মূল্যবৃদ্ধির এই বাজারে লাগাম টানতে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নতুন একটি প্ল্যান মাথায় রেখেছেন। এবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এই বুদ্ধিতে কমে আসবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের কারণে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু নানা রকম সমস্যায় পড়ছেন। আর্থিক বছরের শুরু থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য, বিশেষ করে শাকসবজির দাম উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ মধ্যবিত্ত পরিবারগুলি এই জিনিসপত্র কিনতে কিন্তু বড়ই চাপের সম্মুখীন হচ্ছেন। ঠিক এমন পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিতভাবে মূল্যবৃদ্ধি রোধে মন্ত্রী এবং কর্মকর্তাদের সাথে একটি বৈঠকও করেছিলেন। কয়েক মাস আগেই তিনি বলেছিলেন যে ন্যায্য মূল্যে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা জনগণের একটি অধিকার। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি আরও বাজার নজরদারি এবং নির্দেশও দিয়েছিলেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব মধ্যস্থভোগীদের সমস্যা কী, কৃষকদের সাহায্য করার জন্য এবং দামের কারসাজি বন্ধ করার জন্য নতুন কী ব্যবস্থা করেছে রাজ্য সরকার, কিভাবে সাহায্য করবে সুফল বাংলা। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি বিষয় আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আলোচনা করব মধ্যস্থভোগীদের সমস্যা কী। আসলে সবজির দাম মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য, যারা ফরে নামেও কিন্তু পরিচিত। এই মধ্যস্থভোগীরা কৃষকদের কাছ থেকে কম দামে ফসল কিনে শহরের বাজারে অনেক বেশি দামে বিক্রয় করে লাভ অর্জন করে থাকে। কখনো কখনো তারা পণ্যের দাম আরও বাড়ানোর জন্য কৃত্রিম চাহিদা তৈরি করে থাকে। এই অভ্যাসের ফলে অন্যায্য মূল্য নির্ধারণও করা হয়, যার দরুন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এইতে গেল সমস্যা, এবং সমস্যার কারণ কারা সেটা কিন্তু জানা হলো। এরপরে আমরা আলোচনা করব কৃষকদের সাহায্য করার জন্য এবং দামের কারসাজি বন্ধ করার জন্য নতুন কী ব্যবস্থা করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই বিষয়ে আলোচনা করব। এই সমস্যা মোকাবেলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার 2025-26 অর্থবর্ষের রাজ্যের বাজেটে নতুন ব্যবস্থাপনার ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য প্রকাশ করেছেন যে রাজ্য জুড়ে আরও 350টি সুফল বাংলা স্টল এবং 200টি সবজি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। এর লক্ষ্য হলো প্রতিক্রিয়া থেকে মধ্যস্থভোগীদের সরিয়ে দেওয়া এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। তো এরপরে আমরা আলোচনা করব কিভাবে সাহায্য করবে এই সুফল বাংলা। বর্তমানে রাজ্যে 646টি সুফল বাংলা বিক্রয় কেন্দ্র রয়েছে, যা জনগণকে ন্যায্য মূল্যে শাকসবজি, আলু, পেঁয়াজ এবং মাছ সরবরাহ করে থাকে। এই কেন্দ্রগুলির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মানুষ যাতে সাশ্রয় মূল্য খাদ্য কিনতে পারে তা কিন্তু নিশ্চয়তা করে থাকে। কৃষি বিপণনময় মন্ত্রী বেচারাম মান্না বিশ্বাস করেন এই পদক্ষেপগুলি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং কৃষক এবং উপভোক্তা উভয়ের জন্য পরিস্থিতি আরও উন্নত করে তুলবে। 350টি সুফল বাংলা স্টল এবং 200টি ক্রয় কেন্দ্র যুক্ত হওয়ার ফলে কৃষকেরা সরাসরি তাদের ফসল বিক্রি করার জন্য আরও জায়গা পাবেন, যার ফলে ন্যায্য মূল্য পাওয়া আরও সহজ হবে, মানুষের পক্ষেও সহজ হবে এবং গরিব খেটে খাওয়া চাষিদের পক্ষেও কিন্তু এই ব্যবস্থাপনা একটি নতুন এবং সহজতর ব্যবস্থা হয়ে দাঁড়াবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এরকম পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারের এই 2025-26 অর্থবর্ষের বাজেটে। রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বাজার থেকে 200 ধরনের সবজি কেনার জন্য বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ করেছে। এটি মজুতদারি এবং মূল্য হেরফের রোধে সাহায্য করবে, যা প্রায়শ সাধারণ মানুষের ক্ষতি করে। সংক্ষেপে বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকার ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ এবং মধ্যস্থভোগীদের দ্বারা কৃষক এবং উপভোক্তাদের শোষণ বন্ধ করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। নতুন পরিকল্পনাটি সকলের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে সহায়তা করবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে এই পদক্ষেপটা নিয়েছে, এর ফলে কিন্তু সাধারণ মানুষ থেকে খেটে খাওয়া কৃষকেরা কিন্তু উপকৃত হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও এবং সরকারি সমস্ত প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি।